আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওতে আমরা জানবো কোনটি হার্টের ব্যথা এবং কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা। কারণ আমরা খুব সহজে গুলিয়ে ফেলি বা কনফিউশনে ভুগি যে কোনটি হার্টের ব্যথা এবং কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা। লোকেশন কোথায় হয় কিংবা পেইনের ধরন কেমন হয়, কিছু সিমটম দেখে আমরা খুব সহজেই বুঝবো যে এটি হার্টের ব্যথা এবং অন্যটি গ্যাস্ট্রিকের ব্যথা। কারণ আমরা জানি হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনার এই ব্যথা বা কার্ডিয়াক সমস্যা এর জন্য আপনার মৃত্যু ঘটতে পারে খুব সহজেই। অর্থাৎ এটি লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। এটি জানা এবং এর বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এই কারণে আমরা যখন গ্যাস্ট্রিকের প্রবলেমে পড়ে থাকি, এটি আমাদের দৈনন্দিন জীবনে ঘটেই থাকে। কারণ আমাদের খাবারের অভ্যাসজনিত কারণে কিংবা ব্যস্ততার কারণে অনেক সময় আমরা ঠিক সময় খাবার খেতে পারি না, কিংবা কিছু নিয়ম কানুন না মানার কারণে আমাদের গ্যাস্ট্রিক খুব দ্রুত হয়ে যায়। আমরা জানি হার্টের পেন সাধারণত হয় হার্ট ব্লকেজ বা হার্ট যে আর্টারি থাকে, যে আর্টারি দিয়ে রক্ত প্রবাহ হয়, সেই আর্টারি যদি কোনো কারণে, অর্থাৎ কোলেস্টেরলের কারণে হতে পারে, থ্রম্বোসিস এর কারণে হতে পারে, যদি কোনো কারণে এটি আটকে যায় কিংবা ব্লকেজ হয়, সেই কারণে যখন ব্লাড হার্টে না পৌঁছায় তখনই একটা তীব্র পেইন হয়। এটিকে আমরা বলে থাকি হার্টের পেন। অন্যদিকে আমরা পাকস্থলী কিংবা স্টোমাক যেটাই বলি, সেই পাকস্থলীতে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, অর্থাৎ ভেতরে ঘায়ের মতো হয়ে যায়, স্টোমাকের যে চতুর্দিকে যে ওয়াল থাকে এটি যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, ঠিক সেই কারণে যে ব্যথা তৈরি হয় এটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিকের ব্যথা। হার্টের লোকেশন আমরা জানি যে আমাদের বাম পাশে সাধারণত হার্ট থাকে, অর্থাৎ ঠিক এই পাঁজরের নিচে অবস্থিত আমাদের স্টারনাম, এখানে একটা আমাদের যে একটা বোনস আছে বা হাড় আছে, ঠিক এর পাশেই এই বাম পাশে আমাদের হার্ট অবস্থিত। কারো কারো খুবই রেয়ার, কারো কারো ডান পাশেও থাকতে পারে, এটি খুবই রেয়ার, তবে স্বাভাবিকত বাম পাশেই থাকে। অর্থাৎ হার্টের ব্যথা সাধারণত এরকম মাঝ বরাবর অথবা এই বাম পাশের হবে সাধারণত। আর গ্যাস্ট্রিক আমরা জানি যে আপার অ্যাবডোমিনাল যে এরিয়া, এখানে আমাদের পাকস্থলী থাকে, ঠিক ব্যথাটাও ঠিক এরকম জায়গায় হতে পারে, আপার অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের উপরি ভাগ এবং এই বুকের এরিয়াতেও হতে পারে আমাদের গ্যাস্ট্রিকের পেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে আমরা স্পেসিফিকভাবে স্পষ্ট ধারণা পাবো যে এটি গ্যাস্ট্রিকেরই ব্যথা, অন্যটি হার্টের ব্যথা। মনে রাখা দরকার, হার্টের ব্যথা যদি হয় সেই ব্যথা হবে তীব্র এবং একেবারে শার্প পেন হবে। এই ব্যথা আপনাকে একেবারে টাইটলি ধরে রাখবে, মনে হবে যে একটা ভারী কিছু আপনার বুকে চেপে আছে, এরকম একটা অ্যাবনর্মাল ব্যথা। এটাকে হার্ট রিলেটেড ব্যথা হবে। আর এটির আরো কিছু সিমটম থাকবে যে হার্টের ব্যথা সাধারণত রেডিয়েট করে, অর্থাৎ হার্টের ব্যথা অন্য জায়গায় যেতে পারে, যেমন এই ঘাড়ের এদিকে ছড়িয়ে পড়তে পারে কিংবা হাতের এদিকে আসতে পারে। আবার কারো কারো দাঁতে ব্যথা হতে পারে কিংবা মাড়ির ব্যথা হতে পারে। এই সিমটমগুলো সাধারণত হার্টের ব্যথা শুরু হবে তখন এরকম যেতে পারে, তবে যাবেই এরকম না, যেতে পারে। আর গ্যাস্ট্রিকের ব্যথা যেটা হবে সেটা মনে হবে যে আপনার এই স্কিন বা চামড়ার নিচ বরাবর, অর্থাৎ উপরিভাগে এরকম ব্যথা। এটিও হতে পারে আপনার বুকের মাঝে, বামে ডানে যে কোনো জায়গায় হতে পারে। তবে এটি কম্পারেটিভলি, অর্থাৎ তুলনামূলক হার্টের পেনের চেয়ে এটার তীব্রতা কম থাকবে, অর্থাৎ শার্প পেন হবে না, ডাল পেন হবে। এটি আমরা খুব পৃথক করতে পারি। আরেকটি বিষয় সেটি হলো হার্টের পেন যেভাবে রেডিয়েট করে, অর্থাৎ এক হার্টের জায়গা থেকে হাতের দিকে যেতে পারে, ঘাড়ের, মাড়ির এবং দাঁতের পেন হইতে পারে, কিন্তু গ্যাস্ট্রিকের এই সিমটমগুলো থাকবে না। তবে মনে রাখা দরকার, গ্যাস্ট্রিকের যে সিমটম থাকবে সেগুলো আপনার
মনে হবে যে আপনার গলায় কিছু আটকে আছে, এরকম হতে পারে। আপনার বেশি গ্যাস্ট্রিক যে রস, এই রস যদি আপনার জিহ্বার এদিকে তিতা লাগতে পারে, আপনার তিতে তিতে একটা ভাব আসতে পারে। আবার আপনার বুকে ব্যথা হতে পারে, এছাড়া আপনার ঢেকুর আসতে পারে। এরকম সিমটমগুলো আপনার সাধারণত গ্যাস্ট্রিকের হয়ে থাকে। আমরা যে তথ্যগুলো জানলাম, এতে করে অনেকে সন্দেহ থেকেই যাবে, কারণ স্বাভাবিকতই হার্টের পেইন বুকে হতে পারে, গ্যাস্ট্রিকের পেনও বুকে হতে পারে। তবে এটি আরো ভালোভাবে স্পষ্ট হওয়ার জন্য আমরা আরো কিছু সিমটম জেনে রাখতে পারি। তা হলো, যখন আপনার হার্টের পেন হবে তখন আপনার নিঃশ্বাস নিতে অর্থাৎ শ্বাস প্রশ্বাস আপনার কষ্ট হবে। ঠিক অপরদিকে আপনার গ্যাস্ট্রিক জনিত যদি ব্যথা হয় তাহলে আপনার শ্বাসকষ্ট সাধারণত হবে না। আরেকটি বিষয় তা হলো, হার্টের পেইন হলে আপনার সর্ব অবস্থায় আপনার তীব্র ব্যথা থাকবে। অর্থাৎ যদি আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, হাঁটেন, সব অবস্থায় আপনার একই ধরনের ভারী টাইটলি একটা ব্যথা হবে। অন্যদিকে যদি আপনার গ্যাস্ট্রিক হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনার যদি আপনার ক্ষারীয় খাবার আছে, ক্ষার জাতীয় খাবার যদি খান, তখন তৎক্ষণাৎ আপনার গ্যাস্ট্রিক কিছুটা কমে যাবে। কিংবা যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের মেডিসিন খেলে তৎক্ষণাৎ কমে যেতে পারে, কিন্তু হার্টের ব্যথা আপনার কমবে না। হার্টের ব্যথা হলে আমরা তাহলে কি করব? তাৎক্ষণিক আপনার যদি হার্টের ব্যথা হয়, কোনো ধরনের দ্বিধা না রেখে আপনার নিকটস্থ কোনো হসপিটাল কিংবা স্পেশালাইজড কোনো হসপিটালে দ্রুত রোগীকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হবে। অথবা অ্যাম্বুলেন্স না থাকলে যেভাবে হোক দ্রুত, যেভাবে যে যানের মাধ্যমে আপনারা নিতে পারেন, দ্রুত আপনার হসপিটালাইজ করতে হবে। আর গ্যাস্ট্রিকের যদি আপনারা পরিত্রাণ পেতে চান, তাহলে একজন গ্যাস্ট্রোলজি দেখাতে পারেন, কিংবা তার পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা শুরু করতে পারেন। কারণ গ্যাস্ট্রিককে আমরা ইগনোর বা ছোট করে দেখার সুযোগ নেই, কারণ গ্যাস্ট্রিক যখন আপনার বেড়ে যাবে, খুব দ্রুতই বেড়ে যেতে পারে, তখন আপনার আলসারে পরিণত হবে। আর আমরা জানি আলসার যখন আপনার হয়ে যাবে, তখন এটার মেইনটেন বা এটার ম্যানেজমেন্ট করা বেশ কষ্টসাধ্য, বা আপনার অনেক কিছু খাবার দাবার মেইনটেন করতে হবে, অনেক কিছু খেতে পারবেন না। এটি একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। কারো কারো এমন দেখা যায় যে আলসার থেকে আপনার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ যখন আপনার এরকম তীব্রতা বাড়তে বাড়তে ক্যান্সারের পর্যায়ে চলে যাবে, এটিও তাহলে হার্ট ডিজিজের চেয়ে কোনো পর্যায়ে কম না। অর্থাৎ এটিও মৃত্যু ঝুঁকি আপনার ক্রমান্বয়ে হতে পারে। তবে প্রথম দিকে এটা ভয়ের কারণ নেই। গ্যাস্ট্রিক আমাদের হয়েই থাকে, গ্যাস্ট্রিকের চিকিৎসা নিতে পারি আমরা, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারি। তবে একজন গ্যাস্ট্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনার দৈনন্দিন জীবন পরিচালিত করা, এটা একটা বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে গ্যাস্ট্রিক এবং হার্টের পেইন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।